السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সকলে ভালো আছেন? বাবাজিরা সকলে বলি, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ পাক যেন সকলকে ভালো হিসাবে কবুল করে, সকলে বলি আমিন। والصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. عما بعده جبل قل أعوذ بالله من الشيطان الرجيم. আর মহব্বতে জবান খুলে আওয়াজ করে বলি, জবান দিয়েছে কে? একটু বাবাজিরা কথা বলুন, জবান দিয়েছে কে? যারা পিছনে আছেন, সামনের কাতারে যারা বলবেন, যত অগ্রসর হয়ে বলবেন তত আল্লাহর ফেরেশতারা আপনাদের মাথার উপরে হাত দিয়ে আপনাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আপনারা কি পিছনে বলবেন না সামনে বলবেন? দয়া করে সকলের সামনে চলে আসেন। আমরা ফেরেশতাদের রহমতের হাত দ্বারা আমাদেরকে দোয়া করে, আমরা চাই কি চাই না? এ বাবা একটু জোরে বলে, চাই কি চাই না? যদি চান একটু সামনে চলে আসেন, সবাই সামনে আসেন, আরো সামনে চলে আসেন বাবা, দয়া করে সবাই সামনে আসেন। আমরা আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে চাই কি চাই না? একটু মহব্বতে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকি'in. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম. قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين. في شأن حبيبه ومحبوبه ومحسوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله तेरे नस्ल पाक में है बचा बचा नूर का, तू ही आईन नूर तेरा सब गराना नूर का. अल्लाहुम्मा सल्ली सबाई मोहब्बत है, मोहब्बत है मौलाना আপনার প্রেমে দেওয়ানা. আল্লাহুম্মা
محمد وعلى آل سيدنا আমার বন্ধুরা ভাইরা আশিক রাসূল বন্ধুরা ও পালথুবার বাবারা রে ও আহলে সুন্নাত ওয়াল জামাতের বন্ধুরা ও নবীন বন্ধুরা রে আমি গুনাহগার দেলার রসুনা বিদিয়াল কাদরি আপনাদের কাহার ভাইয়ের মতো কাহার বন্ধুর মতো কাহারো সন্তানের মতো আমার প্রাণপ্রিয় বাবারা এমন একটা ময়দানে হাজির হয়েছি যেই ময়দানটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে যেই ময়দান আসলে ও মানুষ মানুষ হয়ে যায়, যেই ময়দানে আসলে যেই মাহফিলে আসলে একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। যেই ময়দানে যেই মাহফিলে আসলে একটা মানুষ নামাজ পড়ে না, ওই মানুষটা নামাজি হয়ে যায়। যেই মানুষটা নবীর মাহফিলে আসলে, আল্লাহর মাহফিলে আসলে, কোরআনের মাহফিলে আসলে, হাদিসের মাহফিলে আসলে একটা মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, একটা বেনামাজি নামাজি হয়ে যায়, একটা বেরোজদারি রোজাদার হয়ে যায়। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা হারাম ও পালথুবার বাবারা আশিক রাসূল বন্ধুরা যে যেখানে রয়েছেন, কেউ বাড়ি করে বসে আছেন, কেউ রাস্তাঘাটে বসে আছেন, কেউ ঘরের ভিতরে শুয়ে আছেন রে বাবা, শীতের রজনী মনে করে। আশিক রাসূল বাবারা আপনি গরমকালে মাহফিল রওনা হয়েছে, একটা কদমে 10 নাকি কয় নাকি 10 নাকি আরো জোরে বলি 10 নাকি এক কদমে আপনি গরমকালে ঘর থেকে বের হয়েছেন মাহফিলে আসার জন্য, একটা কদম দিয়েছেন মাহফিলে আসবেন, মাহফিলের উদ্দেশ্য করে একটা কদম দিয়েছেন। কদমটা দিতে দেরি আপনার আমল নামায় আমার আল্লাহ 10টা নেক লিখে দিবি। আমার আমি বলে পৃথিবীর মানুষ শীতের রজনীতে যে মানুষটা শীতে কাতর হয়ে যায়, শীতের রজনীতে আমার কোন উম্মত যদি আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঘুমের মায়া ত্যাগ করে আরামের ঘুমকে হারাম করে আরামের লেপকে গায়ে না দিয়ে আমার কোন উম্মত যদি আমি নবীর মাহফিলে চলে যায়, শীতের রজনীতে ঘর থেকে মাহফিলকে উদ্দেশ্য করে একটা কদম দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী বলেন পৃথিবীর মানুষেরা রে ঘর থেকে বের হতে ডান কদম যখন ঘর থেকে বের করবে মাহফিলের উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আর মনে মনে এরাদা করবি আমি বালুথুয়া ডালিবাড়ি ময়দানে কোরআনের মাহফিলে যাচ্ছি, আল্লাহর মাহফিলে যাচ্ছি, আমার মদিনার নবীর শানের মাহফিলে যাচ্ছি। আমার নবী বলে ও উম্মতেরা রে ঘর থেকে যখন একটা কদম বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা কদম ঘর থেকে দিয়েছো, এটা গরমকাল নয়, শীতের রজনীর কারণে আমার আল্লাহ একটা কদমে 70টি নেকি আমার আল্লাহ লিখে দিবে। আমরা মা বিলাতে চাই কি চাই না? তুই বলে চাই কি চাই না? চিৎকার দিয়ে বলি আল্লাহ, একটু জবান করে বলি আল্লাহ, আর চিৎকার দিয়ে বলি আল্লাহ, এবার বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা আশিক রাসূল বাবারা রে ও বালুথুবার বাবারা, আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? আমার বন্ধুরা হারাম ও বালুথুবার মা বোনেরা,
বহুবার এসেছি গো মা, গত 2 বছর আসতে পারি নাই অন্যদিকে মাহফিল থাকার কারণে গো মা। মা গো মা, আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার বাবাকে একটু বুঝাই মাহফিলে পাঠাই দেন গো মা। মা, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবা আপনার কথা শুনে এই মাহফিলে যদি আসে গো মা, যেই পরিমাণ সওয়াব আপনার স্বামী পাবে, আপনার ভাই পাবে, আপনার বাবা পাবে, ওই পরিমাণ সওয়াব আমার মালিক রে, মালিক আমার আল্লাহ ডেকে বলে। শুধু মহিলারা বলার কারণে আমার আল্লাহ ডেকে বলে, যেই মানুষটা মাহফিলে এসে সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার নবী বলে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে যেই লোকটা এই জিনিসগুলা তাসবিহগুলা পড়েছে তার আমলনামায় যেই সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াব আমার প্রান্তীয় বাবারা, আমার আল্লাহ আমার মা বোনদের আমলনামায় রেখে দিবে। আমার বন্ধুরা, এই জন্য মহব্বতের সহিত, প্রেমের সহিত, মহব্বত আওয়াজে আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আরো জোরে চিল্লে বলে চাই কি চাই না? আমার বাবারা, বন্ধুরা, আমার নবী, আমার নবী, যেই নবীর তারিফ, যেই নবীর প্রশংসা, যেই নবীর গুণগান করেছেন আমার আল্লাহ, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আশিক রাসূল বাবারা, আমার নবী কেমন নবী ছিল রে বাবা? আমার নবী সরওয়ার কানা, তাজদার মদিনা, নূর মুজাসসাম, দুকুলের সাথী, মক্কার মতি, শাফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, সিরাজাস সাদিকিন, ইমামুল কিবলাতাইন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, কাফিল ওয়ারা, মিসবাহিজ যুলাম, জামিল শিয়াম, শাফিউল উমাম, কাবা কাউসাইনি, নবী আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী রে বাবা। আমার নবী কিছুটি কাল হায়াতের জিন্দেগিতে মক্কার নগরে যেই গলি দিয়ে আমার নবী রওনা হতো, ওই গলি দিয়ে আমার নবী রব্বি রব্বি হাবলি ইয়া উম্মতি বলে আমার নবী কেঁদেছে। আমার বন্ধুরা, ও বান্ধবর বাবারা, কোন নবীর আমরা উম্মত হয়েছি রে বাবা? যেই নবীর উম্মতেরা নবীর মহব্বতের কারণে, যেই নবীর উম্মতেরা জান্নাতে যাবে, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আশিক রাসূল বাবারা, আমার নবী 63 কাল হায়াতের জিন্দেগিতে মক্কার অলিতে গলিতে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আজ রওজা শরীফে আমার নবীকে শোয়ানো হয়েছে, তারপরও আমার নবী রব্বি 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 হাবিলি ইয়া উম্মতি বলে কান্দি। আমার বন্ধুরা ভাইরা, জয় নবী উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য দয়ার সাগর রে বাবা। সেই নবীর জন্য আমরা দুরূদ শরীফ পড়ার প্রয়োজন আছে কি নাই? আরো জোরে চিল্লায় বলি আছে কি নাই? একটু মহব্বতের দুরূদ শরীফ পড়তে চান কি চান না? দুই হাত তুলে বলে চান কি চান না? একটু মহব্বতের দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা লা ইলাহা ও লা ইলাহা জোরে ইল্লাল্লাহ 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 ও ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আরে আল্লাহ ছাড়া মাবুদ নেই আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে একটু জোরে বলেন আরো জোরে বলি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ আছে দ্বিতীয় কোনো প্রভু আছে দ্বিতীয় কোনো খোদা আছে নাই লা শারীকা লা আল্লাহর সাথে কারো শরীক চলবে জোরে বলে চলবে আল্লাহ কয়জন জোরে বলে কয়জন আল্লাহু আল্লাহু আহাদ সুবহানাল্লাহ বলেন আল্লাহ কয়জন আর জোরে কয়জন আল্লাহ একজন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জোরে জোরে মাবুদ নাই আর জোরে চিল্লায়ে বলে মাবুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার এজন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একটু মহব্বতে আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো আল্লাহ আমল নামায় নেক লেখা হবে বাবা আল্লাহর কসম করে বলি যত বেশি বেশি নবীর দুরূদ পড়বেন আল্লাহ জিকির করবেন আপনার দেহ থেকে গুনাহগুলা জোরে এই দেহটা পবিত্র হয়ে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ আর জোরে একটু মহব্বতে আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া বন্ধু নাই ওই নবীকে পাইতে হলে নবী গো ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে যার যার মা বাবার দোয়া চাই না ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া বন্ধু নাই কবরের নবী ছাড়া কোনো বন্ধু আছে আব্বাসির একটু বলুন না বাবা কোনো বন্ধু আছে নবী ছাড়া কবরে কোনো বন্ধু আছে আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো আল্লাহ মাবুদ নাই নবীজি ছাড়া বন্ধু নাই ওই নবীকে পাইতে হলে বাজান ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে হযরত আলীর দয়া চাই না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে আমরা সবাই গুনাহগার ঠিক কিনা বলেন আরো যেন চিল্লায় বলে আমরা গুনাহগার কিনা ওই সুন্নি ভাইরা বলে আমরা গুনাহগার কিনা এই গুনাহ ক্ষমা করতে হলে এই গুনাহ ক্ষমা চাইতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহর দোহাই দিতে দেরি আল্লাহ পাক বান্দার গুনাহ maaf করতে দেরি হবে না সুবহানাল্লাহ জোরে বলো না সুবহানাল্লাহ আমরা সবাই গুনাহগার ডাকি নবী জোরে আমরা সবাই গুনাহগার বলো না আমরা সবাই গুনাহগার ডাকি নবী
যতনে যোগে আসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জোরে আল্লাহু আল্লাহু জোরে আল্লাহু আল্লাহু জোরে আল্লাহু আল্লাহু জোরে জোরে দয়াল নবী মোহরের নহবী গো নবী মোহদি নার শহরে নবী গো একবার দেখা দিবেন রে আমরা রে আল্লাহ 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 নবী গো একবার দেখা দিবেন নি আমরা রে আল্লাহ 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 দয়াল নবী মোহরের নহবী গো নবী মহদি নার শহরে নবী গো একবার দেখা দিবেন নি আমরা রে আল্লাহ 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 নবী গো একবার দেখা দিবেন নি আমরা রে আল্লাহ 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 মায়ার নবী মোহরের নহবী গো নবী মায়ার নবী নূরের নহবী গো নবী মহদি নার শহরে নবী গো একবার দেখা দিবেন নি আমারে আল্লাহ আল্লাহ নবী গো একবার দেখা দিবেন নি আমরা রে আল্লাহ 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 পানি তোমার বাই বইনেরা গো নবী কান্দে তোমাকে দেখিতে নবী গো একবার দেখা দিবেন নি পাগল রে নবী গো একবার দেখা দিবেন নি আমরা রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সামিয়ান কিরাম উপস্থিত
বালিথুবা ঢালিবাড়ি যুব সমাজের উদ্যোগে 25তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি। আপনারা কি রাগ করেছেন? জিকির দানে কি কোনো অপরাধ হয়েছে? কথা বলেন বাবা, জিকির দেওয়াতে কোনো অপরাধ হয়েছে? গুনাহ হয়েছে? পাপ হয়েছে? আমলনামা নষ্ট হয়েছে? কি হয়েছে বলুন, কি হয়েছে? একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আপনার আমল থেকে গুনাহগুলা ঝরে এই সিংহাসন আল্লাহ পাকের সিংহাসন হয়েছে। সুবহানাল্লাহকে আসতে বলবেন না, জোরে বলবেন, আর জোরে বলুন। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না যাবেন? বাবাজিরা যাবেন না থাকবেন? আসলে থাকবেন? কারা কারা থাকবেন? দেখা দুটো করে দেখান, দেখা দেখতে চাই, দেখা। ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার প্রাণ প্রিয় ভাতিজা, আমার কলিজার টুকরা নয়নমণি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম দ্বীন, যিনি আমার সাথে বাংলাদেশ, ভারত, ত্রিপুরায় অনেক প্রোগ্রাম করেছেন। যদি আপনাদের ভাগি না, কিন্তু আমার সাথে ত্রিপুরায় অনেক প্রোগ্রাম করেছে। মারহাবা বলবেন না? হযরত মাওলানা এমদাদ হুসাইন আবিদি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা নয়নমণি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মুনতাজুল ইসলাম আরিফিন আল হেলালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত রয়েছেন মুফতি হযরত মাওলানা হুসাইন আহমেদ আবিদ আল কাদরি, মুফতি মমিনুল ইসলাম রাজাপুরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হযরত আল্লামা মাওলানা জাকির হোসেন আশরাফি সাহেব আশিকুর রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ, যিনি আমার ডান পাশে বসে আছেন, নাত রাসূল গেয়েছেন, পরিবেশন করেছেন। বিশ্ব ইসলামী চিন্তাবিদ আলেম দ্বীন মুজাহিদ আহলে সুন্নাহ হাফেজ কারি মাওলানা ইব্রাহিম খলিল আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ অসংখ্য উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আউলিয়া কেরাম প্রেমিক, সুন্নি মুসলমান ভাইরা, দাড়ি পাকা বাবারা, ইসলামের কলিজার টুকরা ভাই বন্ধুরা, নওজোয়ান বাবারা, নবীর সেনানী বাবারা, পর্দার অন্তরালের আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা, সকলের প্রতি আমি নারায়ণকে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারক সালাম জানাচ্ছি। সালামের জবাবটা কি মহব্বতে দিবেন বাবা? সবাই বলুন, দিবে? আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে? দুশ্মনী আছে? কি আছে? একটা জিনিস আছে, সেটা হচ্ছে আল্লাহ এবং রসুলের মহব্বতে আমি গুনাহগারের সাথে মহব্বত। ঠিক কিনা বলেন? আর যদি ঠিক কিনা? যেন আমি সালাম দিচ্ছি, সালাম দিলে বন্ধুত্ব হয়, সালাম দিলে প্রেম হয়, সালাম দিলে ভালোবাসা হয়, মহব্বত হয়, সালাম দিলে আমল নামায় নেক লেখা হয়। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। যেন আমি সালাম দিচ্ছি, সালামের জবাবটা যেন মহব্বতে পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর সেই মহান মনিবের দরবারে, যে মনিব আমাদের সকলকে মায়া করে, মহব্বত করে সৃষ্টির সেরা জাতি হিসাবে তৈরি করে। আজ এই বালিথুবা ঢালিবাড়ির ময়দানে, নবীর মাহফিলে, কোরআনের মাহফিলে
তাফসীরের মাহফিলে, দরসের মাহফিলে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তিনি কে? আল্লাহ। হাত উঁচু করে বলে তিনি কে? সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া দেন উচ্চ কণ্ঠে আমার বন্ধুরা। সেই মনিবের দরবারে শুকরিয়া দেন, একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সরওয়ার কায়নাত তাজদার মদিনা নূরে মুজাসসাম দুকুরের সাথে মক্কার বাতি মদিনার জ্যোতি শাফায়াতের কান্ডারে সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসতাফিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন সিরাজাস সাদিকিন ইমামুল কিবলাতাইন। আল্লাহু তাআলা ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা কাহাফিল ওয়ারা মিসবাহিল সুলাম জামিল শিয়াম শফিউল উমাম কাবা কাউসাইনি নবী মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে কুটি কুটি দুরুদ ও সালাম প্রেরণ করে উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম নবীর আলী রাসূলদের কদম মুবারকে। নবীর আলী রাসূল মশকিল কোসা শেরে খোদা মাওলা আলী জান্নাতের সরদার ने কুটি কুটি রমণীদের সরদার মা ফাতেমা জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি কদম মুবারকে কুটি কুটি দুরুদ ও সালাম প্রেরণ করে উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আশিক রাসূল বন্ধুরা, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা মুবারক রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত? 114টি সূরা মুবারকের ভিতরে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা রয়েছে, যেই সূরা খানার নাম হলো সূরাতুল মুলক। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই সূরা খানা কোরআনুল কারীমের 29 পারায় রয়েছে। কত পারায়? 29। জোরে বলি কত পারায়? কোরআনুল কারীমের 29 পারায় সূরা খানি রয়েছে, যেই সূরা খানের নাম হলো সূরা আল মুলক। এই সূরার ভিতরে 30টি আয়াত আছে। কতটি আয়াত? 30টি আয়াত। জোরে বলে কতটি? 30। এই সূরার ভিতরে 30টি আয়াত রয়েছে, 335টি বাক্য রয়েছে, 1313টি অক্ষর রয়েছে এই কোরআনুল কারীমের এই সূরার ভিতরে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই সূরার ভিতরে এই সূরাখানি যদিও সূরাতুল মুলক হয়ে থাকে, এই সূরার আরো অনেকগুলা নাম মোবারক রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরার নাম মোবারক, 1 নম্বরের নাম হলো তাবারাকা, 2 নম্বরের নাম হলো এই সূরার 2 নম্বর। আর অনেকগুলা সূরা রয়েছে। 2 নম্বর সূরাখানার নাম হলো সূরাতুল মুনজিয়া, 3 নম্বর হলো সূরাতুল মানিয়া। এই 3টা এই সূরা মুলকের আরো 3টা নাম মোবারক রয়েছে। এই 3টা নাম মোবারক সহ এই সূরা মুলক যারা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে কবরের ভিতরে ওই লোকটা সূরাতুল মুলক তেলাওয়াত করার কারণে কবরের ভিতরে শান্তিতে থাকবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ও যুবক, ও বালক, আশিক রাসূল বন্ধুরা,
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার ভিতরে আমার আল্লাহ বলেন, সকলে আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার বন্ধুরা, আসুন রাসূল বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি মহামহিমান্বিত, তিনি প্রভু কে? আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার মালিক, আমার আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ ডেকে বলেন, তাবারাকাল্লাযী, তিনি মহামহিমান্বিত, আল্লাযী, যিনি, বিয়াদিহিল মুলক, যিনি এই মুলকের অধিপতি রয়েছে, এই মুলকের মালিক রয়েছে, তিনি কে? আর জোরে বলে তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, এই মুলকের মালিক আমি আল্লাহ। এই মুলকে সৃষ্টি করেছেন কে? আর জোরে বলে করেছেন কে? কোরআনের ভাষা বলা হয় মুলক, কোরআনের ভাষা বলা হয় মুলক, কিন্তু আমরা বলি সৃষ্টি জাহান। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে বলেছে মুলক, এই মুলক অর্থ হলো সৃষ্টি জাহান। এই সৃষ্টি জাহানের অধিপতি কে? আর জোরে বলি অধিপতি কে? এই সৃষ্টি জাহানের মালিক কে? ইবাদত চলবে কার? আর জোরে বলি কার? ইবাদত চলবে মালিকে। তিনি মালিক, তিনি অধিপতি, তিনি মহান আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা ভাইরা, আমার আল্লাহ ডেকে বলেন, বিয়াদিহিল মুলক, এই মুলকের দায়িত্ব যিনি রয়েছেন, এই মুলকটা রয়েছে যার হস্তের, যার হাত মোবারকের, যাহার হাত মোবারকে, কুদরতি হাত মোবারকে এই মুলকের কর্তৃত্ব রয়েছে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এই মুলকের কর্তৃত্ব আল্লাহ, এই পৃথিবীর কর্তৃত্ব আল্লাহর হাতে। বিয়াদিহি, ইয়াদুন শব্দের অর্থ হলো হাত। সুবহানাল্লাহ বলেন। ইয়াদুন শব্দের অর্থ কি? হাত। বিয়াদিহিল মুলক, এই মুলকের অধিপতি যিনি আল্লাহ, এই মুলকের দায়িত্ব যিনার হাতে, তিনি হচ্ছেন আল্লাহ। আমার বন্ধুরা, এরপরে বলেছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি কে? সর্বশক্তিমান কে? আল্লাহ সর্বশক্তিমান। সর্ববিষয়ের উপরে আসমান সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন আল্লাহ। জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। পাহাড় সৃষ্টি করেছেন আল্লাহ। পর্বত সৃষ্টি করেছেন আল্লাহ। পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ। ইবাদত করব কার? আরো জোরে বলি কার? এরপর আমার আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বন্ধুরা ভাইরা, আল্লাহ যিনি খালাকা, সৃষ্টি করেছে, মাউতা মৃত্যুকে, ওয়াল হায়াতা, হায়াতকে জিনিসটি সৃষ্টি করেছেন। জবান খুলে বলি, আমাদের এই মৌতকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে, আরো মহব্বতে। আমাদের হায়াত সৃষ্টি করেছেন কে? হায়াত দান করেছেন কে? মৃত্যু দিবে কে? হায়াত দিয়েছেন কে? কবরে নিবে কে? হাসরে উঠাবে কে? মিজানে উঠাবে কে? ফুলসিরাত উঠাবে কে? জান্নাত দিবে কে? জাহান্নাম দিবে কে? তিনি কে? আল্লাহ। তোরে বলে তিনি কে?
আর জোরে বলে তিনি কে? এই জন্য আল্লাহ বলেন আল্লাহ যিনি খলাকা সৃষ্টি করেছেন আল মাউতু মৃত্যুকে ওয়াল হায়াতা এবং তোমাদের হায়াতকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন পৃথিবীর মানুষেরা যিনি তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছে তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তোমাদের হায়াত সৃষ্টি করেছেন, তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায়, তোমরা পরীক্ষায় পাস করতে পারো তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম রয়েছে, এবং তিনি মহা সম্মানিত ক্ষমাশীল। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এরপর আমার আল্লাহ বলেছেন ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেছেন এবং মহান আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহ বলেন তিনি মহা সম্মানিত ক্ষমাশীল। তিনি হচ্ছেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করার মালিক কে? আমরা যদি কোনো কারণবশত যদি নামাজ না পড়তে পারি আমাদের ক্ষমা করবে কে? আরো জোরে বলে ক্ষমা করবে কে? আমার বন্ধুরা হারাম আশিক রাসূল বাবারা ও আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি পাহাড়ের মালিক, যিনি দরিয়ার মালিক, তিনি আমাদের মহান আল্লাহ। সেই আমাদের আল্লাহ কোরআন শরীফে আবার বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। দুই হাত তোলে বলে, দুই হাত বলেন, দুই হাত উঠান উঠান উঠান, আল্লাহু আকবার। আল্লাহু আকবারে ধরি দিতে ধরি শয়তান কোটি কোটি মাইল বেগে দৌড়াইতে থাকবে। আমরা শয়তানকে দৌড়াইতে চাই কি চাই না? আরো ধরে বলে চাই কি চাই না? একটু মহব্বতে দুই হাত তুলবে আল্লাহু আকবার। হয়নি আপনারা জিহাদের ময়দানে নেমেছেন, এরকম চিন্তা ভাবনা করে একটা বিদ্যান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আরো ধরে ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুরা হারাম আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কত সুন্দর ভাবে ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ রেখে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এবার আল্লাহর ইবাদত করার দরকার আছে কি নেই? আরো জোরে আছে কি নাই? নামাজের দরকার আছে কি নাই? সুন্নি ভাইরা জোরে বলি নামাজের প্রয়োজন আছে কি নাই? আমার বন্ধুরা ইসলামের 5টি স্তম্ভের ভিতরে সর্বপ্রথমে ঈমানের কথা বলেছেন। কিসের কথা? জোরে বলে কিসের কথা? মা মানাল ঈমান। ঈমানটা কি? আপনারা কথা বলেন কেন? ভালো না লাগলে চলে যাবে, মাহফিলে ডিস্টার্ব করবেন না, হুঁশিয়ার বলে দিলাম। আপনারা মনে কষ্ট নিয়েছেন? মাহফিলে কথা বললে আমরা সাবজেক্ট কথা বলতে হয়। এখান থেকে আপনারা কথা বললে আমরা আলোচনা হারাইয়ে ফেলি। মা মানাল ঈমান। ঈমানটাকে ইসলামের ভিতরে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। কতটি? 5টি। জোরে বল কতটি? আরো জোরে কতটি? 5টি স্তম্ভ বলেন।
কেউ পাঁচটি স্তম্ভ বলেন, কেউ রুকুন বলেন, কেউ বেনা বলেন। এই পাঁচটি স্তম্ভের ভিতরে সর্বপ্রথমটা হলো কালিমা। নাম কি? জোরে বলে নাম কি? আর জোরে আওয়াজ করে বলুন না বাবা, নাম কি? এটা শিখার জায়গা, কাজে লাগবে। নাম কি? কালিমা। ইসলামের পাঁচটি নামের ভিতরে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কতটি হয়েছে? জোরে কয়টি? পাঁচটি। এই পাঁচটির ভিতরে সর্বপ্রথম ঈমানের কথা বলেছেন। এই জন্য মা মানা ঈমান, ঈমানটা কি রে বাবা? ঈমানটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। ঈমানটা হলো আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। তারাই প্রকৃত ঈমানদার যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে, বিশ্বাস করে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। কেমন বিশ্বাস? বিশ্বাসটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই 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 নাই, ইলাহ কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই। যারা বলে কোন ইলাহ, কোন প্রভু, কোন আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কোন ইলাহ, দ্বিতীয় কোন ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন প্রভু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা ভাইরা, ঈমান কাকে বলা হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি মানানা, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদের প্রতি মানানা, ওয়া কুতুবিহি তার কিতাবের প্রতি ঈমান আনা, ওয়া রাসূলিহি তার রাসূলের প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির মৃত্যুর পরে শেষ দিন রয়েছে আখিরাতের ময়দান, ওয়াল ইয়াউমিল আখির শেষ দিনের প্রতি ঈমান আনার নাম হলো ঈমানদার। আমার বন্ধুরা, এরপরে ঈমানের শাখা প্রশাখা রয়েছে। নবীজি হায়াতুন নবী, কি নবী? জোরে বলে কি নবী? আরো চিল্লায়ে বলে কি নবী? নবীজি হায়াতুন নবী, নবীজি নূরের নবী, জিন্দা নবী, শাফাআতের কান্ডারি, উম্মতের তোরানওয়ালা, উম্মতের বাঁচানওয়ালা। এগুলা যারা বিশ্বাস করবে ওরাই হলো ঈমানদার। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা মুফতি হুসাইন আহমদ আবদি সাহেবের আগমন। আর জোরে আল্লামা মুফতি হুসাইন আহমদ সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকল বলে মারহাবা। আপনারা খুশি না বাজার? জোরে বলে খুশি না বাজার? আরো জোরে খুশি না বাজার? আমার পরে চমৎকার পাঞ্চের ভাষা আলোচনা করবেন। শেষ। সকলের মহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ইসলামের পাঁচটি স্তম্ভের ভিতরে প্রথম হলো কালিমা। প্রথম কি? এরপরে কি? নামাজ। যেরকম কি? নামাজ। এই মাত্র আমি সাবজেক্টে ঢুকেছি, আরো 2 ঘন্টার প্রয়োজন। সে বিদা সম্ভব না, যেহেতু টাইম টু টাইম ছেড়ে দেব। আল্লাহ পাক যেন কবুল করে বলি আমিন। আগে হলো ঈমান, তারপরে আমল, তারপরে কি? আমল। আমার বন্ধুরা, কালিমার পরে নামাজ,
এবার বলুন নামাজের দরকার আছে কি নাই? আরো জোরে বলে আছে কি নাই? আমার বন্ধুরা ভাইরা, এই কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ রেখে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার বন্ধুরা ভাইরা, রব্বুল ইজ্জত আমার মহান মালিক আমার আল্লাহ রেখে বলেছে, আমার আল্লাহ রেখে বলেন, ওয়াকিমুস সালাতা, ওয়াকিম তোমরা কায়েম করো। সালাত আরবি শব্দ, কোরআনের ভাষা বলা হয়েছে সালাত, আমরা বলি নামাজ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে আরো জোরে আরো জোরে। এই পিছনে ভাইরা আওয়াজ দেন না, জোরে জোরে আরো চিল্লে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, ওয়াকিম তোমরা কায়েম করো। বসার দরকার নাই বাবা, ডিস্টার্ব কর, থাক ওরা দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকলো যেন হেদায়েত হয়। আমিন বলো। আমরা চাই সবার জন্য হেদায়েত হয়। কি হয়? যেন বলে কি হয়? দাঁড়াই শুনো, অসুবিধা না, হেদায়েত হয়। আল্লাহ যেন কবুল করে বলি আমিন। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজের জন্য প্রস্তুত হয়ে যাবেন, আপনি নামাজের ওযু বানানোর পরে, নামাজের ওযুটা সমাপ্ত করার পরে আপনি সোজা বরাবর হয়ে দাঁড়ায় আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা দিয়ে আপনি একটা দোয়া পড়েন। সকলে আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা ভাইরা, ওযু বানানোর পরে শাহাদাত আঙ্গুল দ্বারা উপরের দিকে তাকায় যখন বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা বলে হাতে যখন আকাশের দিকে ইশারা দিবে, আমার আল্লাহ খুশি হয়ে তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তোমার সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আমার বন্ধুরা, ওযু করলেন, ওযু করার পরে আপনি যখন নামাজের বিছানায় দাঁড়ালেন, নামাজের বিছানায় দাঁড়ানোর পরে আপনি যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকুম, আপনি যখন ইন্নী ওয়াজহাতু বললেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি যখন ইন্নী ওয়াজহাতু বললেন, আপনি যখন দাঁড়িয়ে গেলেন, আপনি তখন মনে মনে ভাবতে হবে, আমি পুলসিরাতের পুরের উপরে দাঁড়িয়ে গেলাম, আমার আল্লাহ আমার সাই রগের চেয়ে নিকটে আছে। জোরে বল, নিকটে আর নিকটে। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি বান্দার সাই রগের চেয়ে নিকটে আছি। এরপরে আমার আল্লাহ কোরআনে আবার বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আশিক রাসূল বাবারা, আপনি যখন নামাজে দাঁড়ায় যাবেন, আপনি যখন মনে মনে ভাববেন, আমি পুলসিরাতের পুরের উপরে দাঁড়ায় গেলাম, আল্লাহ আমার সাই রগের চেয়ে নিকটে আছে, আমার দয়াল নবী আমার জানের চেয়ে নিকটে আছে। আল্লাহ আমার সামনে এই কথা বলে যখন আপনি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমার বন্ধুরা ভাইয়েরা, আপনি
যখন নামাজের নিয়তটা বাঁধবেন, নিয়তটা বাঁধার পরে আপনি যখন রুকু সিজদা করবেন, আপনি যখন সিজদার ভিতরে যাবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, আরো জোরে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কেউ 3 বার বলেন, কেউ 5 বার বলেন, কেউ 7 বার বলেন। যখন আপনি রুকু সিজদার ভিতরে গিয়ে তাসবিহগুলো আদায় করেন, আমার আল্লাহ ডেকে বলে, আমার বান্দা আমার কুদরতি কদমে সিজদায় পড়ে গেল। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকিও, তোমরা বলেছো মানব সৃষ্টি দরকার নাই, মানব সৃষ্টির প্রয়োজন নাই। মা অনাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেছে, আল্লাহ মানব সৃষ্টি দরকার নাই, কিন্তু ঠিক নেই। এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে, এরা রক্তক্ষয় করবে। আল্লাহ মানব সৃষ্টির দরকার নাই। আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা রে, মা লা তা'লামুন। ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি, তোমরা ফেরেশতারা তা জানো না। আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, ফেরেশতারা আমার কিছু বান্দা হবে রে, শীতের রজনীতে ওই বালুথবা ময়দানে, শীতের রজনীতে বান্দারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঘুমের মায়া ত্যাগ করে, বান্দা যখন গভীর রজনীতে রাত 3টা বেজে যাবে, বান্দা যখন ওযু বানায়, বান্দা যখন তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা সাক্ষী থাকিও, আমি আল্লাহ আমার বান্দা তাহাজ্জুদের নামাজের সিজদায় পড়ে যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আওয়াজটা দিবে, আমি আল্লাহ খুশি হয়ে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। ও ফেরেশতারা সাক্ষী থাকিও, আমার বান্দার গুনাহ মাফ শুধু তাই নয়, আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিলাম, আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। যারা নামাজ আদায় করবে, রীতিমতো নামাজকে মহব্বত করবে, আযানের ধ্বনির আগে বান্দা যখন মসজিদে চলে যাবে, আমার আল্লাহ ডেকে বলে, বান্দা যখন আযানের আগে মসজিদে চলে চোখের পানি ছেড়ে দিয়ে মনিব মনিব বলে মুয়াজ্জিন যখন আযান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আযান দিবে, আযানের সঙ্গে সঙ্গে আমার বান্দা মসজিদে দৌড়ে যাবে, মসজিদে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে নামাজে সিজদা করে আমি আল্লাহর কাছে আরজি দিবে। ফেরেশতারা সাক্ষী থাকিও, আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতি মেহমান বানিয়ে দিলাম। আমরা জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? কারা কারা চান? তাকবীর, নারে তাকবীর, আরো জোরে। জিহাদের ময়দানে মতো আওয়াজ হয়নি, এত মানুষ আপনারা বসে আছেন, একটু মহব্বতে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, নামাজ আছে যেখানে সবাই হাত তোলেন না, কাছে একটু কষ্ট দেবো। নামাজ আছে যেখানে, দুরূদ আছে যেখানে, মিলাদ আছে যেখানে, কিয়াম আছে যেখানে, সালাতু সালাম আছে যেখানে, নবীর মহব্বত আছে যেখানে, চিৎকার দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? বাবা তাহাজ্জুদের নামাজের এত ফজিলত রে বাবা, এই নামাজ যারা পড়বে আল্লাহ তাদের মেহমান হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ কি হিসাবে ঘোষণা দিয়েছেন? মেহমান। আমরা আল্লাহর মেহমান হতে চাই কি চাই না? লম্বা চূড়া নামাজের আলোচনা আজকে হয়েছে, আমার কিতাব রয়েছে নামাজের 82টি তাকিদ রয়েছে।
এরপরে আপনি একটা কিতাব রয়েছে নামাজের গুরুত্ব সম্পর্কে চমৎকার আলোচনা রয়েছে। যারা নামাজ পড়ে না, নামাজের কাছেও যায় না, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে কালো, এদের কি জানি বলে, শুকুর, কালো শুকুরের চেহারা করে হাসরের ময়দানে উঠাবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমরা কি শুকুর হতে চাই? বাবা শুকুর হতে চাই? কালো কুৎসিত চেহারা হতে চাই? চাই না, চাই না, চাই না। বলে আল্লাহ, সবাই বলে আল্লাহ। একটু মহব্বত আল্লাহকে ডাকবেন, আল্লাহ। আর আল্লাহ, আল্লাহ, আল্লাহ তোমার নবীর মহব্বতে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার নবীর মহব্বতে আজকের মাহফিলকে কবুল করে বলি আমিন। আর জোরে বলি আমিন। আমি অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। মা সালাম চম্বার লম্বা চূড়া আলোচনা ধরেছি। আসলে আমার বাজান বলেছে, বাজান 1 ঘন্টা, আমি ওই মোতাবেক একটু আগে ইমানের আলো, ইমানের তো নাই, কিসের নামাজ? ইমান থাকলে নামাজ, মানুষ সব ঠিক আছে নি না? আমার ভুল হয়েছে। ইমান থাকলে নামাজ, বেঈমানের জন্য নামাজ নয়, বেঈমানের জন্য রোজা নয়। রোজা হচ্ছে, নামাজ হচ্ছে ইমানদারের জন্য, আর ইমান হচ্ছে রাসূল পাকের মহব্বত। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ভাইয়েরা, আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আমাকে সবাই দোয়া করবেন। আমার ভাতিজা মাওলানা এমদাদ হোসেন আবিদ আল কাদরি, উনি আমার প্রাণপ্রিয় আপনি ভাতিজা। গত 2 বছর আসি নাই, অন্যদিকে মাহফিল থাকার কারণে। এবার ভাতিজা বলেছে, ভাসান আপনি আসতে হবে, যার মহব্বতে এসেছি। এবং ওনার মামাতো ভাইরাও অনেক মায়া মহব্বত করে বিদায় এসেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীজির মহব্বত, নবীর দুরুদ মিলাদ কিয়াম পড়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে যেন আমরা সিজদায় নামাজ যেতে পারি। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে বলি আমিন। একদিন দেখা হবে। আমি অসুস্থ, খুব অসুস্থ। আমার বাজান জানে, আমাকে সমস্ত ডাক্তার সমস্ত জিনিস বাস দিয়েছে, কিন্তু আমি আল্লাহ পাকের দয়া আমি এখনো বেঁচে আছি। আল্লাহ কতকাল রাখে জানি না। একটা সেকেন্ডের ভরসা আছে? কথা বলেন বাবা, ভরসা আছে? আপনাদের সাথে আগামী বছর আবার দেখা হবে এমন কোনো গ্যারান্টি আমার আছে? নাই। সেই বিধায় ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আলোচনা, আমার ব্যবহারে, আমার আচরণে যদি কোনো আঘাত পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় নবীজির মহব্বতে আমাকে মাফ করে দিবেন। আবার যে দেখা হবে ইনশাআল্লাহ, বেঁচে থাকি। মা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি মারহাবা। আলোচনাগুলো ভালো লাগছে না? নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, প্রত্যেকটা বক্তার এক একটা সাবজেক্ট দেওয়া হয়েছে।